হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটা আমি আমার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলাতেই করতে চলেছি। এবং আজকের ভিডিওটা বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামস এর ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ইংলিশের যে কোয়েশ্চেন্স গুলো থাকে তাতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ওপরে অনেকগুলো আমি সিলেক্ট করেছি। এবং আমার সামনে সামনে অনেকগুলো এক্সাম আসতে চলেছে, মিসেলিনিয়াস এবং ক্লারিক্যাল, এই এক্সামস গুলোর জন্য। তো বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট। এবং সেই জন্য আমরা দেখেছি ইংলিশে কতটা ওয়েটেজ থাকে এবং ইংলিশে কতটা মানে ইম্পর্টেন্ট। প্রথমেই 25-30 নম্বর ইংরেজিতে চলে আসে। এবং মিসেলেনিয়াস ক্লাসিক সব রকম পরীক্ষাতেই 25-30 নম্বর আমাদের ইংরেজিতে অবশ্যই চলে আসে। এবং সেই জায়গা থেকে আমাদের ইংলিশের উপরে একটা আলাদা করে ইয়ে মানে দখল রাখতেই হচ্ছে। এবং সেই সব কথা মাথায় রেখে আমরা আহ, আজকের এই ভিডিওটা তৈরি করেছি, যাতে কিনা সব রকম ভাবে আমরা ভিডিওটাতে আহ, বেশ কিছু ওয়ার্ডকে সিলেক্ট করে নিয়ে তারপরে সেটাকে আমরা মানে ভালোভাবে আমরা এক একটা করে ক্লাসের মধ্যে এই জিনিসগুলোকে নিয়ে আরো এগিয়ে যেতে পারি। তো চলো আর বেশি না এ করে আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। এক একটা করে ওয়ার্ডের ব্যাপারে আমি আজকে এ দিয়ে শুরু করছি। আজকে প্রথম সিলেক্টেড হচ্ছে কটা ওয়ার্ডের মধ্যে, সেটা এ দিয়ে আজকে স্টার্ট করছি। এ বেসিক্যালি এটাই আজকে সিলেক্ট করেছি এবং এতে বেশি আমরা এ রাখিনি এবং কিছু আমরা এ দিয়ে শুরু করবো বলে ভেবেছি। তো ফার্স্ট ওয়ার্ড যেটা আসছে সেটা হচ্ছে ABJURE, অ্যাবজিও। এবং অ্যাবজিওর কথাটার মানে হচ্ছে ফর্মালি রিজেক্ট অর ডিসঅ্যাভিউ অর ফর্মালি হেল্ড বিলিফ। মানে কোনো কিছু ফর্মালি রিজেক্ট করা অথবা মানে আগের কোনো বিশ্বাস, পুরনো কোনো অতীত কোনো বিশ্বাসকে সেটাকে ফর্মালি রিজেক্ট করে দেওয়া অথবা ডিসঅ্যাভো করে দেওয়া, সেই জিনিসটাকে আমরা বলছি অ্যাবজিওর। একটু এখানে ইনকিং করতে গিয়ে লেখাটা একটু নষ্ট হয়েছে, তো সেক্ষেত্রে আমি আবার লিখে দিচ্ছি। এটা স্পেলিং হচ্ছে ABJURE, অ্যাবজিওর। অ্যাবজিওর এর মিনিং হচ্ছে ফর্মালি রিজেক্ট অর ডিসঅ্যাভো অর ফর্মালি হেল্ড বিলিফ। এখানে দুটো ফর্মালি এবং ফর্মালি কথাটা রয়েছে। ফর্মালি মিন্স কোনো কিছু ইনফর্মাল ওয়েকে আমরা যেমন বলি যে কোনটা ইনফর্মাল কোনটা ফর্মাল। তো ফর্মাল মিন্স আশা করি সবাই জানো যে একটা ফর্মাল কোনো আহ, জিনিস যেটাকে ফর্মালি অনেক বছর ধরে চলছে, সে ফর্মালি রিজেক্ট করা অথবা ডিসঅ্যাভিউ মানেও তাই, মানে মান্যতা না দেওয়া, যেটা কোনো প্রথাগত, সেটা প্রিভিয়াসলি। ফর্মালি মানে এখানে হচ্ছে কি প্রিভিয়াসলি, রাইট? প্রিভিয়াসলি প্রিভিয়াসলি হেল্ড বিলিফ। তো অ্যাবজিওর ফার্স্ট ওয়ার্ডটা আমাদের হয়ে গেল। একটু ইঙ্কিং করতে গিয়ে স্লাইডটা একটুখানি অন্যরকম হয়েছে, তো একটু ইঙ্কিং এর মানে লিখতে একটু অসুবিধা হচ্ছে আমার এটাতে। আস্তে আস্তে আবার এটাকে বেটার আমি করে নিচ্ছি। আচ্ছা, নেক্সট ওয়ার্ড যেটা আসছে সেটা হচ্ছে অ্যাবনিগেশন। এই যেটা রয়েছে অ্যাবনিগেশন, রাইট? অ্যাবনিগেশনের স্পেলিংটা এখানে আরেকবার লিখছি আমি। ABNEGATION, অ্যাবনিগেশন, রাইট? অ্যাবনিগেশনের মানে হচ্ছে দ্য ডিনায়াল অ্যান্ড রিজেকশন অফ আ ডক্ট্রিন অর বিলিফ। এক্ষেত্রে অনেকটা আগেরটার মতনই হচ্ছে, যেখানে যেমন ফর্মালি হেল্ড কোনো বিলিফকে রিজেক্ট করা হচ্ছে। অ্যাবনিকেশন মানেও কিন্তু ডিনায়াল, মানে আমরা যেটা ডিনাই করছি, ডিনাই করে দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে ডিনায়াল অর অ্যান্ড রিজেকশন, সিমিলারলি এখানে রিজেকশন কথাটা আবার আসছে। ডিনায়াল অ্যান্ড রিজেকশন অফ আ ডক্ট্রিন অর বিলিফ। কোনো ডক্ট্রিন মানে হচ্ছে গিয়ে কোনো প্রথাগত কোনো যে জিনিসটা বহু বছর ধরে চলছে, কোনো একটা বিশ্বাস, কোনো একটা প্রিভিয়াসলি অনেক পুরনো একটা কিছু জিনিস। এবং বিলিফ মানেও তাই, কোনো প্রাচীন কোনো বিশ্বাস, প্রাচীন কোনো প্রথাকে যখন আমাদের ডিনায়াল করা হচ্ছে, রিজেকশন করা হচ্ছে, সেটাকে অ্যাপ্লিকেশন বলে বলা হচ্ছে। তো দুটো ওয়ার্ড আমাদের হয়ে গেল। ফার্স্ট ইজ অ্যাবজিওর, ফর্মালি রিজেক্ট অর ডিসঅ্যাভিউ অর ফর্মালি হেল্ড বিলিফ। আর নেক্সট হচ্ছে গিয়ে অ্যাবনিগেশন। অ্যাবনিগেশন মানে হয়ে গেল দ্য ডিনায়াল অ্যান্ড রিজেকশন অফ আ ডক্ট্রিন অর বিলিফ। এবার নেক্সট আমরা চলে আসছি
যেটা হচ্ছে অ্যাব্রোগেট, রাইট? নেক্সট ওয়ার্ড ইজ অ্যাব্রোগেট। এই যে ওয়ার্ডটা আমরা নেক্সট নিচ্ছি সেটা হচ্ছে অ্যাব্রোগেট, ABROGATE, অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট, ABROGATE, অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে কি? রিভোক ফর্মালি। এখানে ওয়ার্ডটা খুবই সোজা, দেওয়া আছে রিভোক ফর্মালি, রিভোক ফর্মালি, রাইট? অ্যাব্রোগেটের মিনিং হচ্ছে রিভোক ফর্মালি। এবং রিভোক ফর্মালি মানে কি? যেখানে রিভোক ফর্মালি কথাটা বলা হচ্ছে, রিভোক মানে হচ্ছে প্রত্যাহার করা। রিভোকের মিনিং হচ্ছে গিয়ে প্রত্যাহার করা। রিভোক ফর্মালি, এখানে রিভোকের মিনিংটা দাঁড়াচ্ছে প্রত্যাহার করা। যেমন অ্যাডভোকেট মানে হচ্ছে গিয়ে ফর্মালি প্রত্যাহার করা, রিজেক্ট করা। তো মোটামুটি দেখো সিমিলার সিমিলার মিনিংই রয়েছে সবগুলোতে। এবার নেক্সট আসছি আমরা পরের ওয়ার্ড, এটা অ্যাব্রোগেটটা হয়ে গেল। এবার নেক্সট আসছি আমরা অ্যাবসকন্ড, রাইট? অ্যাবসকন্ড মানে কি? অ্যাবসকন্ড মানেটা খুবই সোজা, মোটামুটি সকলেরই জানা হবে। অ্যাবসকন্ড মানে হচ্ছে রান অ্যাওয়ে, মানে পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে, অ্যাবসকন্ড। এবার নেক্সট ওয়ার্ডে আসছি অ্যাবফিউজ, রাইট? অ্যাবফিউজ, ABABPRUS, অ্যাবফিউজ। অ্যাবফিউজ কথাটা মানে হচ্ছে ডিফিকাল্ট টু পেনিট্রেট। খুব সোজা মিনিংই রয়েছে, ডিফিকাল্ট টু পেনিট্রেট। মানে কোনো কিছু ভেদ করা, কোনো কিছুর ভেতরে প্রবেশ করাকে যখন ডিফিকাল্ট হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাবফিউজ। অ্যাবফিউজ মানে হচ্ছে ডিফিকাল্ট টু পেনিট্রেট। এবার নেক্সট ওয়ার্ডে আসছি আমরা, সেটা হচ্ছে ACCEDE, অ্যাক্সিড। ACCEDE, অ্যাক্সিড। অ্যাক্সিড মানে হচ্ছে yield to another wish or opinion, yield to another wish or opinion, yield to another wish or opinion। মানে অন্য অ্যাক্সিড কথাটা মানে তাহলে কি দাঁড়াচ্ছে? যে আমরা মানে ফাইনালি অন্য কোনো উইশ বা অন্য কোনো ওপিনিয়ন, মানে অন্য কোনো ইচ্ছা বা অন্য কোনো ওপিনিয়নকে আমরা বাংলায় যেটা বলি, কোনো সত্তা, কোনো ভাব, যে আমি এটাকে এইভাবে প্রকাশ করছি, তো সেটা যখন ভিন্নভাবে কোনো ইচ্ছা বা কোনো সত্তা বা কোনো ভাবকে প্রকাশ করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্সিড, ACCEDE, অ্যাক্সিড। এইগুলোকে বিশেষ করে এই ওয়ার্ডগুলোকে যদি এক্সামসে এইভাবে আসে যে yield to another wish or opinion কি হবে, তার মানে সেটাকে আমরা তখন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে অ্যাক্সিড ওয়ার্ডটাকে সিলেক্ট করব। সিমিলারলি ডিফিকাল্ট টু পেনিট্রেট যদি চলে আসে, তো ডিফিকাল্ট টু পেনিট্রেট চলে আসলে আমরা সেটাকে অ্যাবট্রুস ওয়ার্ড দিয়ে সিলেক্ট করব। তো সিমিলারলি যত কটা ওয়ার্ডই আমরা বলবো সে বোথ ওয়ে ইট ইজ অ্যাপ্লিকেবল। মানে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে দিলে সেটাকে আমরা যদি বুঝতে পারি, তাহলে সেটা আমরা মাল্টিপল, তার মিনিংটাও বুঝে যাচ্ছে, মাল্টিপল মিনিংটাও দিয়ে দিচ্ছে, তো আমরা সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে কনভার্ট করতে পারছি। এবার পরের ওয়ার্ডে চলে আসছি আমরা, সেটা হচ্ছে ACCOST, ACCOST, অ্যাকোস্ট। অ্যাকোস্ট মানে কি? অ্যাপ্রোচ অ্যান্ড স্পিক টু সামওয়ান অ্যাগ্রেসিভলি অর ইনসিস্টেন্টলি। মানে কাউকে আমরা অ্যাপ্রোচ করছি, কারোর সাথে আমরা কথা বলছি অ্যাগ্রেসিভলি অর ইনসিস্টেন্টলি। অ্যাগ্রেসিভলি মানে কি? যে আমরা খুব ঔদ্ধত্যর সাথে কথাটা বলছি, ঔদ্ধত্যর সাথে কারোর সাথে কথা বলছি, অথবা মানে খুব ডিমান্ডিং ওয়েতে আমরা কারোর সাথে কথা বলছি। মানে অ্যাগ্রেসিভলি মানে ঔদ্ধত্য, এবং এখানে ইনসিস্টেন্টলি মানে হচ্ছে কি ডিমান্ডিং। খুব ডিমান্ড করে, খুব জেদ করে বা খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আমরা কারোর সাথে যখন কথা বলছি, তখন সেটাকে হয়ে যাচ্ছে গিয়ে ওয়ার্ড। অ্যাপ্রোচ করে যখন আমরা কথা বলছি, তার সিঙ্গেল ওয়ার্ড যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ACCOST, অ্যাকোস্ট। এবারে নেক্সট ওয়ার্ডে চলে আসছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে গিয়ে ACCRETION, অ্যাক্রিশন। ACCRETION, অ্যাক্রিশন। অ্যাক্রিশন মানে কি? অ্যান ইনক্রিজ বাই ন্যাচারাল গ্রোথ অর অ্যাডিশন। এটা সিম্পল মিনিং রয়েছে। অ্যাক্রিশন মানে হচ্ছে গিয়ে ইনক্রিজ হচ্ছে ন্যাচারাল গ্রোথ
অর অ্যাডিশন। ন্যাচারালি জিনিসটা গ্রো করছে বা অ্যাডিশন হচ্ছে এবং সেটাকে আমরা বলছি অ্যাক্রিশন। অ্যাক্রিশনের মানে হচ্ছে ইনক্রিজ বাই ন্যাচারাল গ্রোথ অর অ্যাডিশন। অ্যাক্রিশন হয়ে গেলে এবার নেক্সট ওয়ার্ডে চলে আসছে আমরা, সেটা হচ্ছে অ্যাকিউমেন। ACUMEN, অ্যাকিউমেন। অ্যাকিউমেন হচ্ছে গিয়ে shrewdness shown by keen insight। অ্যাকুমেনের মিনিং হচ্ছে shrewdness shown by keen insight। এখানে অ্যাকুমেন কথাটা, ইনসাইট মানে কি, কোনো কিছুকে আমরা যখন ডিপলি কোনো কিছুকে মানে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং করি সেটাকে ইনসাইট বলা হয়। আর অ্যাকিউমেন মানে হচ্ছে কি জাজমেন্ট, গুড পাওয়ার অফ জাজমেন্ট কে বলা হচ্ছে মানে shrewdness কে বলা হচ্ছে জাজমেন্ট, কোয়ালিটি অফ হ্যাভিং অর শোয়িং গুড পাওয়ার অফ জাজমেন্ট। তার মানে ভালোভাবে মানে খুঁটিয়ে কোনো জিনিসকে বিচার করার যে ক্ষমতা। কিন ইনসাইট বলতে কি, মানে ডিপলি কোনো কিছুকে আন্ডারস্ট্যান্ডিং করা, ডিপলি কোনো কিছুকে অবজার্ভ করা। এবং শিউডনেস মানে কি, প্রপার জাজমেন্ট, একটা প্রপার জাজমেন্ট করার যে এবিলিটি, রাইট, জাজমেন্ট। এবং অ্যাকিউমেন মানে হচ্ছে শিউডনেস শোন, শিউডনেস মানে জাজমেন্ট, প্রপার জাজমেন্ট, পারফেক্ট জাজমেন্ট শোন বাই কিন ইনসাইট। তো এটা বিশেষ করে যে কেউ যখন কোনো জাস্টিস বা কোনো জাজমেন্টের পজিশনে রয়েছে তখন এই অ্যাকুমেন ওয়ার্ডটা খুবই অ্যাপ্লিকেবল, রাইট। এবার নেক্সট ওয়ার্ডে চলে আসছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে গিয়ে অ্যাডামেন্ট। ADAMANT, অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট মানে হচ্ছে ইম্পারভিয়াস টু প্লিজ, পারসুয়েশন, রিকোয়েস্ট অর রিজনস। এখানে প্লি মানে কি, প্লি মানে কোনো কিছুকে বারবার করে রিকোয়েস্ট করা, মানে কোনো জিনিসকে প্লিডিং করা, যে আমি কোনো কিছুকে মানে চাই চাই, আমার এটা দরকার। তো সেই জিনিসটাকে বলা হয় ইম্পারভিয়াস, এই প্লি। এবং ইম্পারভিয়াস বলতে বলা হচ্ছে আহ, মানে কোনো কিছুকে তুমি এফেক্টেড হচ্ছ না কোনো জিনিসের দ্বারা। তার মানে কোনো পারসুয়েশন, তুমি বারবার প্লি করা বা কোনো জিনিসকে রিকোয়েস্ট বা রিজন, সেটাকে তুমি যখন কোনোভাবেই মানে ইম্পারভিয়াস হয়ে যাচ্ছ, কোনো কিছুতেই সেটাকে তুমি গুরুত্ব দিচ্ছ না, মানে তখন তুমি কোনো রিকোয়েস্টই শুনবে না, কোনো 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 প্লি তুমি কোনো মানে পার্সন সেটাকে গুরুত্ব দেবে না, তো তখন সেটা সিঙ্গেল ওয়ার্ড হয়ে দাঁড়াবে অ্যাডামেন্ট, রাইট। অ্যাডামেন্ট মানে হচ্ছে ইম্পারভিয়াস টু প্লিজ, পারসুয়েশন, রিকোয়েস্ট অর রিজন। কোনো রিজনই হোক, কোনো রিকোয়েস্টই হোক, কোনো রকম কোনো প্লি হোক, মানে সবগুলোই রিকোয়েস্টের বেসিসেই বলা যেতে পারে, সিমিলার টু রিকোয়েস্ট। তো সেই জায়গা থেকে সবকটা ওয়ার্ডই সিমিলার টু রিকোয়েস্ট হিসেবেই বলা যেতে পারে। তো কোনো রিজন, রিজন মানে তো জানা আছে সকলে। তো কোনো কিছুতেই যখন কেউ আনএফেক্টেড থাকবে, কোনো কিছুতেই যখন তার কোনো পরিবর্তন হবে না, তখন তাকে আমরা বলবো ওয়ার্ডটা হয়ে যাবে গিয়ে অ্যাডামেন্ট, রাইট, অ্যাডামেন্ট। এবার চলে আসছি পরের ওয়ার্ডে, সেটা হচ্ছে অ্যাডমোনিশ। ADMONISH, অ্যাডমোনিশ। অ্যাডমোনিশের মিনিং হচ্ছে গিয়ে স্কোল্ড মানে কাউকে বকাঝকা করা, আর রেপ্রিমেন্ড অথবা টেক রিস্ক, রিস্ক ওঠানো। কাউকে বকাঝকা করা অথবা স্কোল্ড, মানে কাউকে বকাঝকা করাটাই আমরা স্কোল্ড হিসেবে বলি। এবং রেপ্রিমেন্ড মানে হচ্ছে গিয়ে যেটা জিনিসটাকে মানে না মানা, কোনো জিনিসকে যাতে অ্যাকসেপ্ট না করা, রাইট। তো কোনো জিনিসকে আমি যখন মানছি না, কোনো জিনিস যখন আমি অ্যাকসেপ্ট করছি না, তখন সেটাকেও আমরা অ্যাডমনিশ বলছি। আমি এখানে লিখে দিচ্ছি নট অ্যাকসেপ্টিং, রাইট, নট অ্যাকসেপ্টিং। অথবা টেক রিস্ক, কোনো কোনো রিস্ক ওঠাচ্ছি। তো এটার অ্যাকচুয়ালি দুটো মানে আলাদা আলাদা মিনিং আসছে, আইদার বকাঝকা করা অথবা রিপ্রিমেন্ড, নট অ্যাকসেপ্টিং। আর সিমিলারলি রিস্ক নেওয়া, টেক রিস্ক। এই সব বোথ, এই বোথ সেট অফ ওয়ার্ডস এর ক্ষেত্রেই কিন্তু অ্যাডমনিশটাই হচ্ছে গিয়ে সিঙ্গেল ওয়ার্ড যেটা আসছে। তো অ্যাডমনিশটা হয়ে গেল। এবার নেক্সট আসছে গিয়ে অ্যাডভার্স। অ্যাডভার্স এর মিনিং হচ্ছে গিয়ে কি, ইন অ্যান অপোজিট ডিরেকশন, ইন এ অপোজিং ডাইরেকশন।
কোনো কিছুকে অপোজ করাকে বলা হচ্ছে অ্যাডভার্স, রাইট? ইন অ্যান অপোজিং ডাইরেকশন। মানে কোনো কিছু যখন আমরা মানে করছি, অপোজ করছি, তখন সেটা মানে অপোজিং ডিরেকশন, কোনো জিনিসের বিরুদ্ধে যখন আমরা কোনো কথা বলছি সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্স। এটাকে বলা হচ্ছে অ্যাডভার্স। এবার পরের ওয়ার্ডটা চলে আসছে অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট অ্যাফ্লুয়েন্ট মানে কি? এটা সকলেরই জানা আছে মোটামুটি, হ্যাভিং অ্যান অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ মানি অর পজিশনস অফ ভ্যালু। মানে বলে না যে খুব অ্যাফ্লুয়েন্ট, যে অনেক টাকা পয়সা রয়েছে, অনেক ধন সম্পত্তি রয়েছে। অ্যাফ্লুয়েন্ট কিন্তু বেসিক্যালি এরকম নয় যে কেউ পড়াশোনার দিক থেকে খুব জ্ঞানী, বুদ্ধিমান বা খুব মানে এরকম জায়গা থেকে নয়। এই অ্যাফ্লুয়েন্ট কথাটা কিন্তু বেসিক্যালি সাপ্লাই, অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ মানি অথবা পজেশনস অফ ভ্যালু। পজেশনস অফ ভ্যালু মানে কোনো বিষয়, আশয়, সম্পত্তি, এই জিনিসগুলো যখন কারোর প্রচুর পরিমাণে রয়েছে, অ্যাবান্ডেন্ট রয়েছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ মানি অর পজেশনস অফ ভ্যালু। এটাকে অ্যাফ্লুয়েন্ট, সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বলা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। এবারে নেক্সট ওয়ার্ডে আসছি। AGGRANDIZD, aggrandize. Next word is AGGRANDIZD, aggrandize. এই ওয়ার্ডটা খুব একটা কমন নয়, তো সকলের ক্ষেত্রে একটুখানি হয়তো মানে খুব একটা কমন ওয়ার্ডের মধ্যে আসছে না এটা। তার মানে হচ্ছে গিয়ে অনেকগুলো মিনিং রয়েছে। ফার্স্ট হচ্ছে এমবেলিশ। ফার্স্ট ওয়ার্ড ইজ এমবেলিশ। এমবেলিশ মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে ডেকোরেটিভ করা, ডেকোরেটিভ করে দেওয়া। কোনো কিছুকে ডেকোরেটিভ করা, ডেকোরেটিভ করাটাকে বলা হচ্ছে এমবেলিশ, রাইট? ডেকোরেটিভ। লেখাটা একটু খারাপ হয়ে গেল, ভিডিওতে সকলে শুনে নিচ্ছ। নেক্সট হচ্ছে গিয়ে ইনক্রিজ দ্য স্কোপ। ইনক্রিজ দ্য স্কোপ হচ্ছে গিয়ে নেক্সট পার্ট। ইনক্রিজ দ্য স্কোপ, পাওয়ার অর ইম্পর্টেন্স অফ, মানে এটা একসাথেই আসছে। ইনক্রিজ দ্য স্কোপ, পাওয়ার অর ইম্পর্টেন্স অফ, এটা একসাথে আছে। এটা একটু ভুল মার্কিং হয়ে গেল। ইনক্রিজ দ্য স্কোপ, পাওয়ার অর ইম্পর্টেন্স অফ, অথবা হচ্ছে এমবেলিশ মানে হচ্ছে কি ডেকোরেটিভ। তা সেইটার মিনিং হয়ে দাঁড়াচ্ছে অ্যাগ্রেন্ডিজ। অ্যাগ্রেন্ডিজ মানে তাহলে কি হচ্ছে? এমবেলিশ মানে ডেকোরেটিভ করো, কোনো জিনিসকে সাজানো গোছানো বা ডেকোরেটিভ করে তোলা, অথবা হচ্ছে ইনক্রিজ দ্য স্কোপ, পাওয়ার অর ইম্পর্টেন্স অফ, কোনো কিছু স্কোপ বাড়িয়ে দেওয়া, পরিধি বাড়িয়ে দেওয়া, পাওয়ার বাড়িয়ে দেওয়া, অথবা ইম্পর্টেন্সটা বাড়িয়ে দেওয়া। তো নেক্সট ওয়ার্ড হয়ে আসছে যেটা, নেক্সট ওয়ার্ড আসছে অ্যালাক্রিটি। ALACRITY, অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি মানে হচ্ছে লাইভলিনেস, প্রাণ, মানে স্ফূর্তি, সবকিছু যেটাতে অনেক রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে। অ্যান্ড ইগারনেস মানে উৎসাহ। অ্যালাক্রিটি তার মানে হচ্ছে গিয়ে স্ফূর্তি এবং জীবন মানে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে যার, এবং তার সাথে হচ্ছে কি ইগারনেস, যার ইগারনেস মানে স্ফূর্তি নয়, ইগারনেস মানে হচ্ছে যার উৎসাহ রয়েছে, উৎসাহ উদ্দীপনা যার রয়েছে। ইগারনেস, কিন, ভেরি মাচ কিন টু আন্ডারস্ট্যান্ড, খুব বেশি মানে উৎসাহী, কিন, উদ্গ্রীব। লাইভলিনেস অ্যান্ড ইগারনেস, এটা হচ্ছে অ্যালাক্রিটি। তো নেক্সট ওয়ার্ড চলে আসছে অ্যালিয়াস। ALIAS, অ্যালিয়াস। এটাও একটু কমন ওয়ার্ড আছে। আর নেম দ্যাট হ্যাজ বিন অ্যাজিউম টেম্পোরারিলি, মানে কোনো কিছুকে বলে অ্যালিয়াস, মানে টেম্পোরারি কারোর কোনো নাম যদি হয়, টেম্পোরারি নামটাকে অ্যালিয়াস বলা হয়। যেটাকে আমরা অনেক সময় মানে কাউকে হয়তো ফর দ্য টাইমিং এরকম নাম ভাবে বলা হচ্ছে, যেটা খুব একটা পার্মানেন্টলি নাম কারোর নয়, বা তাকে মানে প্রচলিত এইভাবে একটা নামে বলা হচ্ছে, সেটা হচ্ছে অ্যালিয়াস। অ্যালিয়াস মানে কি? আর নেম দ্যাট হ্যাজ বিন অ্যাজিউম টেম্পোরারিলি। তার পরেরটা, পরের কোশ্চেন, পরের এটাতে চলে আসছি। পরের ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট, AMBIVALENT, অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে আনসার্টেন অর আনএবল টু ডিসাইড অ্যাবাউট হোয়াট কোর্স টু ফলো। অ্যাবাউট হোয়াট কোর্স টু ফলো, কোন রাস্তায় কোন পথে যাব, কোন কোর্সটা করব, কোন কোর্সে এগোবো। কোন কোর্স মানে এখানে নট বেসিক্যালি যে পড়াশোনার কোর্স, সেটা নয়। কোর্স মিনস হচ্ছে গিয়ে পাথ, অ্যান্ড কোর্স মিনস হচ্ছে গিয়ে ডিরেকশন, দুটো ডিফারেন্ট।
আনসার্টেন অর আনএবল টু ডিসাইড অ্যাবাউট হোয়াট কোর্স টু ফলো, কোন কোর্স ফলো করা হবে, কোন রাস্তাতে যাওয়া হবে, কিভাবে কি করা হবে, সেখানে যখন কেউ আনসার্টেন হচ্ছে তখন সেটার মিনিং দাঁড়াচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। নেক্সট ইজ অ্যামিনেবল, এএমইএনএবিএলই, অ্যামিনেবল। অ্যামিনেবল মানে ডিসপোজড অর উইলিং টু কমপ্লাই, কোনো কিছু আমি কমপ্লাই করতে রাজি আছি, কোনো কিছুতে আমি রাজি হচ্ছি, আমি রাজি রয়েছি, এটা আমি করব, সেই জায়গা থেকে আমি সেটাকে বলবো কি, ডিসপোজড অর উইলিং টু কমপ্লাই, তার ওয়ার্ড হয়ে দাঁড়াবে অ্যামিনেবল। এবার নেক্সট ওয়ার্ডে চলে আসছি, অ্যামোরফাস, AMORPHOUS, অ্যামোরফাস। অ্যামোরফাস মানে কি, হ্যাভিং নো ডেফিনিট ফর্ম অর ডিস্টিংক্ট শেপ, এটা সোজা রয়েছে, কোনো ডেফিনিট ফর্ম, কোনো ডেফিনিট কোনো ফর্ম নেই, অথবা কোনো ডেফিনিট কোনো শেপ নেই, তাকে আমরা কি বলছি, অ্যামোরফাস, অ্যামোরফাস। এবার নেক্সট ওয়ার্ড চলে আসছি, অ্যানাক্রনিস্টিক, অ্যানাক্রনিস্টিক। অ্যানাক্রনিস্টিক মানে কি, ক্রনোলজিক্যালি মিসপ্লেসড, কোনো কিছু যখন ক্রনোলজিক্যাল ওয়েতে সাজানো হচ্ছে, হিস্ট্রিতে রয়েছে, বিসি এত, বিসি এত, বিসি এই 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 টাইমের পরে এই টাইম, এই টাইমের পরে এই টাইম, তো সেই ক্রনোলজিটাতে যখন কোনো ভুল হচ্ছে, ক্রনোলজিক্যালি কোনো কিছু যখন মিসপ্লেসড হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যানাক্রনিস্টিক, ANACHRONISTIC, অ্যানাক্রনিস্টিক। এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যানাথেমা, ANATHEMA, অ্যানাথেমা। অ্যানাথেমা মানে কি, ফর্মাল ecclesiastical, a formal ecclesiastical curse accompanied by excommunication। তো এক্সকমিউনিকেশন জিনিসটা কি, বা এক্কেলেসিয়াস্টিক্যাল জিনিসটা কি? এক্সকমিউনিকেশন অ্যাকচুয়ালি কিন্তু এটা ওই যাদের উম, যে ব্রিটিশ, যে যে জিসাস ক্রাইস্ট যে খ্রিস্টান ধর্ম রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন অন্যান্য আরো মত রয়েছে, তো সেইখানে আরো অন্যান্য অনেক মানে আলাদা আলাদা চার্চ এবং আলাদা আলাদা তাদের ফিলোসফি বিলিফ রয়েছে, তো সেই জায়গা থেকে এক্সকমিউনিকেটিং আ পার্সন মানে কাউকে কোনো কিছু কাজ করা, বা কাউকে কোনোভাবে চার্চের থেকে বহিরাগত করে দেওয়া, এবং এখানে কাজ কথাটারই উল্লেখ করা রয়েছে, যে কোনো পার্টিকুলার কোনো যে বিশেষ যে চার্চ রয়েছে, সেই চার্চের এই যে ডিস্টেন্ট, যে খ্রিস্টান চার্চ অর ইটস ক্লার্গি, তো সেই চার্চের দ্বারা কাউকে যদি কোনো মানে অভিশাপ, যদি কোনো কিছু দেওয়া হয়, তো সেইটার মিনিং হয়ে দাঁড়াবে অ্যানাথেমা, ফর্মাল একেলেসিয়াস্টিক্যাল কার্স অ্যাকম্পানিড বাই এক্সকমিউনিকেশন। এটা ওই মনে রাখতে হবে যে খ্রিস্টানদের অনেক রকম যে বিভিন্ন বিভিন্ন মত রয়েছে, অনেক প্রফেট রয়েছে, তো সেরকম কোনো পার্টিকুলার কোনো কাজ কোনো চার্চের দ্বারা যখন কারোর উপর মানে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যানাথেমা। লাস্ট হচ্ছে কি অ্যানেক্স। অ্যানেক্স মানে কি, এটা সকলের জানা রয়েছে, অ্যানেক্স মানে হচ্ছে অ্যাটাচ টু, কোনো কিছুকে আমরা বলি অ্যানেক্স করে দিয়েছি, তো আমার এই কভার লেটারের সাথে রিজিউমে ইজ অ্যানেক্স, মানে আমার রিজিউমেটা অ্যাটাচ করা রয়েছে। তো চলো, এই এতটাই ভিডিওতে, এই প্রথমে এই কটা ওয়ার্ডই আমি সিলেক্ট করেছি, নেক্সট আরো বেশ কিছু ওয়ার্ড নিয়ে আবার চলে আসছি, এবং সকলকে থ্যাংক ইউ, এবং সকলে ভিডিওটাতে মানে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং আমি খুব রিসেন্টলি আবার বেশ কিছু ভিডিও তৈরি করব। তো থ্যাংক ইউ ফর দ্য টাইম বিং, সকলে ভালো থাকবে, পড়াশোনা করবে, এবং ভিডিও দেখে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।